আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু টিফলি ভিক্টোরি। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি ইলেকট্রনিক্সের ম্যাথমেটিক্যাল প্রবলেম। আজকের ক্লাসে আমরা দেখব জিনার ডায়োড কী এবং জিনার ডায়োডের ম্যাথমেটিক্যাল প্রবলেম। চলো শুরু করি আজকের ভিডিওটি। প্রথমেই আমি বলতে চাই জিনার ডায়োডটি কী। জিনার ডায়োড হচ্ছে এমন এক ধরনের বিশেষ ডায়োড যেটা কিনা রিভার্স বায়াসে কাজ করে। কী বায়াসে কাজ করে? রিভার্স বায়াসে কাজ করে। রিভার্স বায়াসটা কি? আমরা দেখেছিলাম যখন একটা পিএন জাংশন থাকে, এই পিএন জাংশনের আমরা অ্যানোড পয়েন্ট এবং ক্যাথোড পয়েন্টে যখন আমরা নেগেটিভ এবং পজিটিভ দিব, এটা হচ্ছে রিভার্স বায়াস। সিমিলারলি আমাদের একটি জিনার ডায়োডে যখন আমরা রিভার্স বায়াস দিব তখন সেটাকে বলা হবে জিনার কন্ডিশন। ঠিক আছে, অর্থাৎ জিনার ডায়োড রিভার্স বায়াসে অ্যাক্টিভ থাকবে। এখন আমরা জিনার ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেখব। এর পরবর্তীতে আমরা এই জিনার ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমরা জিনার ডায়োডের কিছু অ্যাডভান্টেজ এবং কোথায় ইউজ হয় সেটা আমরা দেখব। এখানে একটি ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে যেটা একটা জিনার ডায়োডকে রিপ্রেজেন্ট করে, যেখানে আমাদের এক্স অ্যাক্সিসে ভোল্টেজ এবং ওয়াই অ্যাক্সিসে কারেন্ট দেওয়া আছে। এখানে দেওয়া হয়েছে যে যখন ফরওয়ার্ড ভোল্টেজের পরিমাণ 0.3 থেকে 0.7, অর্থাৎ আমাদের যেটা জার্মেনিয়ামের নি ভোল্টেজ এবং সিলিকনের নি ভোল্টেজ ছিল, এই ফরওয়ার্ড ভোল্টেজে জিনার ডায়োডটা অ্যাক্টিভ থাকবে না। এই অবস্থায় জিনার ডায়োডটা অফ কন্ডিশনে থাকবে। এরপরে যখন আমরা আমাদের জিনার ডায়োডের আরএলএতে রিভার্স বায়াস দিব, তখন আমাদের জিনার যে ডায়োডটা রয়েছে সেই জিনার ডায়োডটা অ্যাক্টিভ হবে এবং এই কন্ডিশনকে বলা হবে জিনার ব্রেকডাউন রিজিয়ন, অর্থাৎ জিনার ডায়োডটা ব্রেকডাউন হয়ে আমাদের সার্কিটকে অতিরিক্ত পরিমাণে ভোল্টেজের হাত থেকে রক্ষা করবে। এই অবস্থায় জিনার ডায়োড একটা কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন করবে। কি করবে? একটা কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন রিভার্স দিকে আমাদের ভোল্টেজের পরিমাণ অনেক বেশি, তখন অ্যাট এ সেম টাইম আমাদের কারেন্টের পরিমাণ অনেক বেড়ে গেছে। তো এই যে পরিমাণ আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ দিতে যে সময়টা লেগেছিল, ওই সময় আমাদের কারেন্টের পরিমাণ হবে মিনিমাম, এবং যে মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ হয়ে যাবে ওই অবস্থায় আমাদের যে কারেন্টটা হবে এটা হবে ম্যাক্সিমাম জিনার কারেন্ট। এবং আমরা যদি জিনার ডায়োডের চিত্রটা দেখি তাহলে আমরা দেখব জিনার ডায়োডের চিত্রতে আমাদের যে অ্যানোড প্রান্ত থাকে সেখানে আমাদের নর্মাল ডায়োডের মধ্যে সিম্বল, কিন্তু ক্যাথোড প্রান্তে আমাদের বাইরের দিকে একটা জেডের মতো দেখা যাবে। ঠিক আছে, আমাদের সিম্বলে বাইরের দিকে জিনার ডায়োডের ক্ষেত্রে একটি জেড আকৃতি দেখা যাবে। ভুল করেও কেউ দুইটা সিম্বল একই দিয়ে ফেলো না, কারণ তখন সেটা অন্য একটি ডায়োড হয়ে যাবে যেটাকে বলা হচ্ছে টানেল ডায়োড। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম জিনার ডায়োডের প্রতীক কেমন হবে এবং জিনার ডায়োড কোন রিজিয়নে কাজ করবে। চলো আমরা এবার জিনার ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি। জিনার ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিটে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে, আমরা জানি এটা কি অ্যানোড প্রান্ত, এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। সেক্ষেত্রে আমাদের যদি সাপ্লাই ভোল্টেজটা পজিটিভ হয় তখন, অর্থাৎ আমরা ফরওয়ার্ড বায়াসিং দিই, সেই ক্ষেত্রে আমাদের জিনার ডায়োডের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে সেটা আমরা এখানে যে ভোল্টেজটা দিব এই ভোল্টেজের পোলারিটি অনুযায়ী এখানে আমরা জিনারের পোলারিটি পাবো। এই অবস্থায় জিনার ডায়োড তার রেটিং অনুযায়ী একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দিবে। ফর এক্সাম্পল, ধরো জিনার ডায়োডের ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, তাহলে আমরা এটার করেসপন্ডিং 10 ভোল্ট পাবো। চলো একটু বর্ণনা করি। মনে করো আমরা এখানে একটা ডায়োড নিয়েছি, যেটাতে আমরা কি দিছি? একটা সাপ্লাই দিছি, ফরওয়ার্ড সাপ্লাই। এটা হচ্ছে যদি সিলিকনের হয় তখন আমরা কি করতাম? ধরো এখানে রেজিস্টার দিয়ে দিই, তাহলে আমরা দেখতাম যে কি এখানে যখন ডায়োডটা অ্যাক্টিভ হয়েছে তখন আমরা কি করতাম? এখানে পজিটিভ পোলারিটি এবং নেগেটিভ পোলারিটি আঁকাতাম, যেটা কিনা এই ডায়োডের রেসপেক্টে ছিল, এবং এখানে একটা রেজিস্ট্যান্স ছিল এবং এখানে একটা সাপ্লাই ছিল ভিএস, এটা ছিল 0.7। সিমিলার ওয়েতে এখন আমরা যদি একটি জিনার ডায়োড দেখি,
যে এরকম একটা জিনার ডায়োড যেটি কিনা একটি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত, এখানে একটি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত, তখন আমরা দেখতে পাচ্ছি যে জিনার ডায়োডটা পজিটিভের সাথে নেগেটিভ এবং এই সাপ্লাইয়ের পজিটিভের সাথে জিনার ডায়োডের ক্যাথোড প্রান্ত সংযুক্ত। তখন আমরা বলতে পারবো যে এটা রিভার্স বায়াস হবে। এখানে হচ্ছে আমাদের আর। এখন আমরা এটা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে চাই, তাহলে যেহেতু এটার পজিটিভে এখানে নেগেটিভ হয়েছে, এজন্য আমাদের যে সার্কিটটা হবে সেটা হবে এখানে নেগেটিভ এবং এখানে হবে পজিটিভ, অর্থাৎ এটার পোলারিটি অনুযায়ী এখানে আমাদের জিনার ডায়োডের পোলারিটি দিতে হবে। এবং এখানে এটা হয়ে যাবে আমাদের সাপ্লাই ভোল্টেজ ভিএস এবং এটা হচ্ছে আমাদের লোড আর। এই অবস্থায় এটাকে বলবো ভিজেড, এবং ভিজেড আমাদের সবসময় কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ জিনার ডায়োডের রেটিং যদি 10 ভোল্ট হয় তাহলে এটাও সবসময় 10 ভোল্ট হবে। এখানে সিমিলার ওয়েতে দেখানো হয়েছে যে এখানে কি হয়েছে, যে আপনি যদি পজিটিভ সাপ্লাই দিই, এখানে নেগেটিভ দিই, তখন দেখছি জিনার ডায়োডটি আমাদের রিভার্স বায়াস পেয়েছে। এই অবস্থায় জিনার ডায়োডটি অ্যাক্টিভ হবে। যখন জিনার ডায়োডটি অ্যাক্টিভ হবে তখন আমাদের সার্কিটটা দেখতে হবে এরকম, যার পোলারিটি হবে ওপরে পজিটিভ নিচে নেগেটিভ, অর্থাৎ সোর্সের পোলারিটি। আমরা যদি এখানে জিনার ডায়োডের যে ভোল্টেজ অপেক্ষায় সাপ্লাই ভোল্টেজ যদি কম দেই, ওই অবস্থায় আমাদের জিনার ডায়োডটা ইনঅ্যাক্টিভ থাকবে। এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে জিনার ডায়োডটা মূলত আমাদের ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা অতিরিক্ত পরিমাণে যদি ভোল্টেজ কোনো সার্কিটে যায়, ওই সার্কিটের ভোল্টেজ থেকে রক্ষা করার জন্য আমাদের মূলত জিনার ডায়োডটি ইউজ হয়। এছাড়াও জিনার ডায়োডটি আমাদের স্কোয়ার ওয়েভ জেনারেশনের ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে। এখানে একটি জিনার ডায়োডে ভোল্টেজ স্ট্যাবিলাইজার সার্কিট দেখানো হয়েছে। সেইখানে বলা হয়েছে যে আমাদের এখানে একটা জিনার ডায়োড রয়েছে এবং এখানে আমরা যে কোনো লোড সংযুক্ত করতে পারি, অর্থাৎ যে কোনো লোডের আড়াআড়িতে আমাদের জিনার ডায়োড সংযুক্ত করা হয়। এবং আমরা যদি কোনো একটা সাপ্লাই দিই, এই অবস্থায় আমরা যদি সাপ্লাই ভোল্টেজ বৃদ্ধি করি, তখন আমাদের সাপ্লাই ভোল্টেজ যেটা হবে, আমরা যদি আগের ভোল্টেজ ভি হয় তাহলে আমরা বলতে পারি যদি বৃদ্ধি করলে এটার পরিমাণ হবে ডেল ভি। এই অবস্থায় আমাদের ইনপুট কারেন্ট যেটা হবে, প্রথম অবস্থায় ছিল হচ্ছে আই, পরবর্তীতে হবে এর সাথে ডেল আই যোগ হয়ে আই প্লাস ডেল আই। কারণ আমরা জানি কি ভি সমান কি আই আর, এখান থেকে আমরা কি জানি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভোল্টেজ যদি বৃদ্ধি পায় তাহলে কারেন্টও আমার কি হবে, সিমিলারলি বৃদ্ধি পাবে, যেহেতু এটা সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এখানে যদি ভোল্টেজ বৃদ্ধি করি তাহলে আমাদের কারেন্টও বৃদ্ধি পাবে। এবং এখানে আমাদের যে কারেন্টটা অর্থাৎ জিনার কারেন্ট, এই জিনার কারেন্টও ডেল আই পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ আমাদের লোডের মধ্যে দিয়ে অতিরিক্ত পরিমাণ কারেন্টকে থেকে রক্ষা করার জন্যই মূলত আমাদের জিনার ডায়োডটা ইউজ করা হয়। এই জন্য অতিরিক্ত যে কারেন্টটা হবে অতিরিক্ত ভোল্টেজের কারণে, সেই কারেন্টটা আমাদের জিনার ডায়োডের মধ্যে দিয়ে পাস হবে। এর পরবর্তীতে যদি আমরা সাপ্লাই ভোল্টেজকে হ্রাস করে দিই, তাহলে সাপ্লাই ভোল্টেজ ভি থেকে আমাদের ডেল ভি পরিমাণ বাদ যাবে। ওই পরিমাণে আমাদের কি হবে, কারেন্টটা রিডিউস হবে এবং ওই যে ডেল আই পরিমাণ কারেন্টটা আমাদের জিনার ডায়োডের মধ্যে যে কারেন্ট যেটা আই জেড, এখান থেকে বাদ যাবে। সুতরাং দেখা যাচ্ছে সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ আউটপুটে পাওয়া যাবে, যার ফলে স্ট্যাবিলাইজড আউটপুট আমরা পেয়ে থাকব। এই জন্য জিনার ডায়োডের ম্যাথগুলো করার জন্য আমরা প্রথমেই চেক করব যে ভিজেড এর ভ্যালুটা আমাদের কি ভির থেকে বড় আছে কিনা, অর্থাৎ আমরা এটার লোডের আড়াআড়িতে কী পরিমাণ ভোল্টেজ আছে সেটা জিনার ডায়োড অফ অবস্থায় বিবেচনা করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে কন্ডিশন অ্যাপ্লাই করব। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে গেলে এটা আরও ক্লিয়ার হব। এখানে আমরা জিনার ডায়োড এবং নর্মাল ডায়োডের মধ্যে ডিফারেন্স দেখব। আমরা নর্মাল ডায়োডের যে চিত্রটা পিএন জাংশনে সেটা দেখেছিলাম, পি টাইপ এবং এন টাইপ, অ্যানোড এবং ক্যাথোড। সেখানে আমাদের ফরওয়ার্ড বায়াসে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, এবং আমাদের রিভার্স বায়াসে খুবই কম পরিমাণ কারেন্ট ফ্লো হয়, যেটা কিনা মিলি অ্যাম্পিয়ার চেয়ে 1000 ভাগ আমাদের কম। এই জন্য আমরা নর্মাল ডায়োডে
বলছিলাম যে এটা ফরওয়ার্ড বায়াসিংয়ে অ্যাক্টিভ হবে, যেহেতু ফরওয়ার্ড ভোল্টেজে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি। আর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে জিনার ডায়োডের যে ভোল্টেজটা বা ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা ফরওয়ার্ড ভোল্টেজে আমাদের কারেন্টের পরিমাণ খুবই কম হবে এবং রিভার্স ভোল্টেজে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে। মাইনাস ভিজেটের মান যখন আমাদের ম্যাক্সিমাম হবে, এইটা হওয়ার আগ পর্যন্ত যে কারেন্টটা আমরা পাবো সেটা হচ্ছে আইজেড মিনিমাম। চলো আমরা এবার ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সলিউশন করি। এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, যেখানে বলছে ডিটারমাইন দ্য ভিএল ভিআর আইজেড পিজেড হোয়েন আরএল ইজ ইকুয়াল টু 1.2 কিলো ওহম। অর্থাৎ আরএল যখন 1.2 কিলো ওহম তখন আমাদের এই সবগুলো ভ্যালু বের করতে হবে, এবং যখন আরএল এর ভ্যালু 3 কিলো ওহম তখন এই ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। তাহলে আমরা এটা ম্যাথগুলো করার জন্য প্রথমে যে কাজটা করব সেটা দেখব, এইটা সার্কিটে ওপেন চিন্তা করব। এই অবস্থায় আমাদের সার্কিটে কি পরিমাণ ভোল্টেজ আছে আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা নর্মাল কি হবে, একটা সিরিজ সার্কিট। আর নর্মাল সিরিজ সার্কিটে আমরা যদি ভিএল বের করি তাহলে সেটা আসবে 16 মাল্টিপ্লাই বাই 1.2 ডিভাইডেড বাই 1.2 প্লাস 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যেটা আমরা পাবো 16 মাল্টিপ্লাই বাই 1.2 ডিভাইডেড বাই 1.2 প্লাস 1 কত আসছে, 8.72 ভোল্ট। 8.72 ভোল্ট, ঠিক আছে। তার মানে আমাদের যেটা ভিএল এর যে ভ্যালুটা, এটা আসছে কি ভিজিটার তুলনায় কম, ঠিক আছে। অর্থাৎ আমার এখন ভোল্টেজ স্ট্যাবিলাইজার যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটার কোনো প্রয়োজন হবে না, কারণ এটা তখনই অ্যাক্টিভ হবে যখন এর আরআরইতে আমরা যদি নর্মাল কন্ডিশনে চিন্তা করে যদি ভোল্টেজ ড্রপটা 10 ভোল্টের চেয়ে বেশি পাই, ভিএল এর পরিমাণ যদি আমরা 10 ভোল্টের চেয়ে বেশি পাই, তখনই কেবলমাত্র জেনারেল ডায়োডটি অ্যাক্টিভ হবে। তাহলে আমরা বলতে পারি ভিএল যেটা, এটা হচ্ছে আমাদের একটি অ্যান্সার। আমাদের যে কন্ডিশন যে ভোল্টেজটা রয়েছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভিআর যেটা, ভিআর কোনটা হবে, ভিআর হচ্ছে এই যে 1 কিলো ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্টের কারণে যে ভোল্টেজটা, সেটা হচ্ছে আমাদের ভিআর। তাহলে কি 16 থেকে আমরা যদি 8.72 বাদ দিই তাহলে আমরা যেটা পাবো 7.28 ভোল্ট। এটা হচ্ছে আমাদের ভিআর। এখন আইজেড এবং পিজেড কত হবে, যেহেতু আমাদের জেনারেল ডায়োডটি কি অফ রয়েছে, এই জন্য আমাদের আইজেড যেটা হবে সেটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার, এবং পিজেড সমান যেহেতু আইজেড ইন্টু ভিজেড, যেহেতু আমাদের এখানে কি আইজেডের ভ্যালু 0, তাহলে পিজেড কত হবে 0 ওয়াট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশনের জন্য আমাদের ডিজায়ার ভ্যালুগুলো। এখন আমরা যদি দেখি যে আরএল এর ভ্যালুটা 3 কিলো ওহম হয়েছে, অর্থাৎ আমরা লোডের পরিমাণ বাড়িয়েছি, তখন আমাদের কি হবে। এবার আমরা সেকেন্ডটা যেটা করব, এবার আমরা ভোল্টেজ চেক করব যে আমাদের আরআরএতে কত ভোল্ট রয়েছে, 3 প্লাস 1। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে লোড যদি আমরা চেঞ্জ করি 16 মাল্টিপ্লাই বাই 3 ডিভাইডেড বাই 3 প্লাস 1 12 ভোল্ট। এবার আমরা দেখছি লোড যখন বেড়ে গেছে তখন আমাদের ভোল্টেজের পরিমাণ কি হবে, বেড়ে যাবে, অর্থাৎ ভোল্টেজ ড্রপটা বেড়ে যাবে। এই অবস্থায় যেহেতু আমরা এখন দেখছি যে ভিএল যেটা, এইটার পরিমাণ 10 থেকে বেশি বা ভিজেড থেকে বেশি, এখন আমরা বলবো যে জেনারেল ডায়োড অন রয়েছে, জেনারেল ডায়োড অন। এই অবস্থায় আমাদের ভিএল যেটা হবে সেটা কি হবে, এই জেনারেল ডায়োডের আরআরএ যে ভোল্টেজ সেই ভোল্টেজটি হবে ভিজেড ইজ ইকুয়াল টু, এবং ভিএল ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, যেটা কিনা ছিল আমাদের ভিজেড। এটাই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবার আমাদের বের করতে হবে কি, ভিআর বের করতে হবে। কি বের করতে হবে, ভিআর। ভিআর কি, এই যে এখানে ভিআর, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত 16 মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ কত 10,
ইজ ইকুয়াল টু 6 ভোল্ট। ঠিক আছে, এবার আমরা বের করব কি আই জেড। আচ্ছা, যেহেতু আমাদের এখানে এখন কি হচ্ছে যে জিনার যে ডায়োডটা, এটা জিনার ডায়োডে কি অ্যাক্টিভ রয়েছে, এখন আমরা আই জেড পাবো। আর আমরা যদি একটু খেয়াল করি আই জেড সমান কী হবে, আই প্লাস আই জেড ইন্টু আই জেড প্লাস আর এল, অর্থাৎ আমরা যদি কেসিএল নেই আই ইজ ইকুয়াল টু আই এল প্লাস আই জেড। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি আই জেড ইজ ইকুয়াল টু আই মাইনাস আই এল, তাহলে এখানে সার্কিটের যে মোট কারেন্টটা, সেই মোট কারেন্টটা কোন দিক দিয়ে পাস হচ্ছে, এই যে এই 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস হচ্ছে। তাহলে 1 কিলো ওহম রেজিস্ট্যান্স যে ভোল্টেজটা সেটা আমরা কত পাইছি 6, আর রেজিস্ট্যান্স হচ্ছে কত 1 কিলো মাইনাস এই যে আই এল, যেটা আই এল কত, এই অবস্থায় আমাদের ভোল্টেজ হচ্ছে 10 ডিভাইডেড বাই আমাদের যে রেজিস্ট্যান্সের ভ্যালু সেটা হচ্ছে 3 কিলো। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 1000 মাইনাস 10 ডিভাইডেড বাই 3000, যেটা আসছে সেটা হচ্ছে 0.0026 অ্যাম্পিয়ার, 0.0026 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বা আমরা এটাকে বলতে পারি যে 2.6 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি পিজেড। তাহলে পিজেড সমান কি, পিজেড সমান হচ্ছে আইজেড ভিজেড, আর এখানে আইজেড কত পাইছি 0.0026 মাল্টিপ্লাই বাই ভিজেডের ভোল্টেজ হচ্ছে 10। তাহলে এটাকে যদি আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো, জেনারেল যে পাওয়ারটা রয়েছে পাওয়ারটা পাবো 0.026 ওয়াট। এটি হচ্ছে আমাদের জেনারেল ডায়োডের পাওয়ার। চলো আমরা আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করি। এখানে বলছে ডিটারমাইন দ্য রেঞ্জ অফ RL, IL when VRL is equal to 10 volt and also determine the maximum wattage rating of diode। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে IL এবং RL এর যে রেঞ্জটা এটা আমাকে বের করতে হবে, অর্থাৎ মিনিমাম টু ম্যাক্সিমাম, মিনিমাম থেকে ম্যাক্সিমাম যে রেটিংটা এটা আমাকে বের করতে হবে। যে অবস্থায় আমাদের VRL অর্থাৎ এই RL এর ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। আমরা যদি একটু খেয়াল করি VRL 10 ভোল্ট মানে কি, এটা জেনারেল ডায়োডের ভোল্টেজ। তার মানে আমাদের যে জেনারেল ডায়োডটা এটা কি অন রয়েছে, জেনারেল ডায়োডটা কি অন রয়েছে। এই অবস্থায় আমাদের যে সূত্রটা হচ্ছে RL মিনিমাম। আচ্ছা, RL মিনিমামের সূত্রটা হচ্ছে R মাল্টিপ্লাই বাই VRL ডিভাইডেড বাই VI মাইনাস VZ। ঠিক আছে, VI মাইনাস VZ। আসলে এটা কীভাবে লেখা হয়েছে, এটা মূলত এভাবে লেখা হয় যে VR ডিভাইডেড বাই VRL ইজ ইকুয়াল টু R ডিভাইডেড বাই RL মিনিমাম, অর্থাৎ আমাদের যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ অর্থাৎ এই প্রান্ত এবং এই প্রান্ত এটার ভোল্টেজ হচ্ছে আমাদের VR, ঠিক আছে, এবং আমাদের VRL এই দুটার যে রেশিওটা এটা আমাদের এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে এবং এইখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে এই দুটার রেশিও হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে RL মিনিমাম যেটা পাবো সেটা হচ্ছে মোট ভোল্টেজ আর কত 1 কিলো ওহম মাল্টিপ্লাই বাই VRL হচ্ছে 10, আর এখানে কত VI হচ্ছে 50 মাইনাস VZ 10। তাহলে এটা কত আসে, আমরা যদি ক্যালকুলেশন করি সেটা আমরা পাবো হচ্ছে 100 মাল্টিপ্লাই বাই 10 ডিভাইডেড বাই 50 মাইনাস 10, 250 ওহম। এটা হবে কি আমাদের RL মিনিমামের ভ্যালু হচ্ছে 250 ওহম। এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ। এবার আমরা যদি খেয়াল করি যে আমাদের I সমান কি, I ইজ ইকুয়াল টু কি V বাই R। তাহলে R যদি মিনিমাম হয় তাহলে I যেটা কি হবে, Iটা আমাদের ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে আমরা RL এর ভ্যালু পাইছি 250, এই অবস্থায় কি আমরা I ম্যাক্সিমাম পাবো না। তাহলে এখন আমরা যদি এখানে একটা লুপ নেই, এখানে যে লুপটা নিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট চিহ্ন হচ্ছে
মাইনাস 50, এখানে হচ্ছে প্লাস, এখানকার ভোল্টেজ আমরা কত পেয়েছি, বা আমরা যদি ক্যালকুলেশন করি 1 ডিপ্লাই বাই আই ম্যাক্স, এরপর এখানে কত আসছে প্লাস আই ম্যাক্স, আর এখানে আসছে হচ্ছে 250 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি বলতে পারি আমরা, যে আই ম্যাক্স যেটা সেটা হচ্ছে কত, এই যে 50টা ওপাশে যাবে, আর এখানে হচ্ছে 1000 প্লাস 250, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে 50 ডিভাইডেড বাই 1000 প্লাস 250 কত আসছে 0.4। ঠিক আছে, এটাকে যদি আমরা মিলিতে নিই 40 মিলি অ্যাম্পিয়ার, এটা আসছে কত 40 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট, বা আমরা এটাকে বলতে পারি আইএল ম্যাক্সিমাম কারেন্ট। এবার আমাদের দরকার কি, যে মিনিমাম কি পরিমাণ কারেন্ট যাবে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের যে জেনার ডায়োডের যে রেটিংটা দেওয়া আছে, এটা হচ্ছে জেনার ডায়োডের ম্যাক্সিমাম রেটিং। এই অবস্থায় আমাদের ম্যাক্সিমাম যে জেনার কারেন্ট সেটা হচ্ছে 32 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের লোড যে রেজিস্ট্যান্স, অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমাদের প্রথমে যে কারেন্টটা আমরা পাচ্ছিলাম সেটাই কি আমাদের মোট কারেন্ট। তাহলে এই মোট কারেন্ট যেটা, এটা তো সবসময় সেমই থাকবে। অতিরিক্ত কারেন্টটা কী হবে, আমাদের জেনার ডায়োডের মধ্যে দিয়ে পাস হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আই মিনিমাম যেটা সেটা হচ্ছে 40 মাইনাস, কারণ এখানে আমরা কি বলতে পারি, যে আই ইজ ইকুয়াল টু কত আই জেড প্লাস আইএল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আইএল যেটা আই মাইনাস আই জেড, তাহলে 40 মাইনাস 32, এটা যেটা আসবে 8 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের মিনিমাম কারেন্ট। এবার আমরা যদি মিনিমাম অবস্থায় কি পাবো, আর ম্যাক্সিমাম পাবো না। আর ম্যাক্সিমাম হবে কত, এখানকার ভোল্টেজ হচ্ছে 10, এই অবস্থায় আমাদের যে কারেন্টটা সেটা হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা কত আসবে, 10 ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে 1.25 কিলো ওহম। তাহলে আমাদের আর এল এটার যে রেঞ্জটা, সেই রেঞ্জটা হচ্ছে কত 250 থেকে 1.25 কিলো পর্যন্ত। আর আমাদের যেটা আই, যেটা আমরা নিচের দিকে যাই, আমাদের আই যেটা, এই আইএল এর রেঞ্জ কত, সেটা হচ্ছে 8 থেকে 40 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার আমাদের আরেকটা যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং অফ দ্য ডায়োড। তাহলে ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং কত হবে, PZ ইজ ইকুয়াল টু VZ IZ। এখন এখানে আমাদের জেনার ডায়োডের যে রেটিংটা দেওয়া আছে সেটাই তো তার ম্যাক্সিমাম রেটিং দেওয়া আছে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে VZ 1032। তাহলে এটা পাবো হচ্ছে কত 0.10 মাল্টিপ্লাই বাই 32 XP মাইনাস 332 ওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেনার ডায়োডের ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এখানে আরএল মিনিমাম বের করব, ওই অবস্থায় আমরা আরএল ম্যাক্সিমাম পাবো। পরবর্তীতে জেনার ডায়োডের ম্যাক্সিমাম কারেন্টকে কাজে লাগিয়ে আমরা মিনিমাম কারেন্ট পাবো। দেন আমরা লোড থেকে ম্যাক্সিমাম লোড রেজিস্ট্যান্স পাবো। দেন আমাদের 2 নং কন্ডিশনে যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম জেনার ডায়োডের যে পাওয়ারটা সেটা আমাকে বের করতে হবে। আজকের লাস্ট যে ম্যাথটা, আচ্ছা তার আগে বলে নিই, এই ম্যাথটা কিন্তু ডুয়েটে আমাদের যখন অ্যাডমিশন টেস্ট ছিল ওই সময় কিন্তু এই ম্যাথটা আসছে। তাছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখন আরও একটি ম্যাথ করব, এটা একটা ওয়েব 7 ম্যাথ। এটা খুবই ইজি একটা ম্যাথ, বাট খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাপ্লাই দেওয়া আছে যার ম্যাক্সিমাম ভোল্টেজ 20 ভোল্ট, এবং এখানে একটা প্যারালালে লোডের সাথে আমাদের এখানে ডায়োডের কানেকশন আছে এবং এখানে ডায়োডের কানেকশন আছে, কিন্তু এখানে একটি ডায়োড রয়েছে জেনার ডায়োড আর বাকিগুলো ছিল নর্মাল ডায়োড। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা যদি পজিটিভ সাপ্লাই দিই তখন দেখব যে এই যে নর্মাল ডায়োড এর ফরওয়ার্ড বায়াস পাইছে,
এবং এই ডায়োডটা কি রিভার্স বায়াস পেয়েছে। রিভার্স বায়াস যদি পায় তাহলে কি ডায়োডটা অ্যাক্টিভ হবে। এই অবস্থায় আমার পোলারিটি কত হবে, পজিটিভ নেগেটিভ। তাহলে যখন আমরা পজিটিভ 20 ভোল্ট সাপ্লাই দিব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে আমাদের ভি আউটপুটের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ যদি আমরা নিই তাহলে আমরা যদি এখানে লুপ ঘোরাই তাহলে কি এখানকার কত ভোল্টে সেটা পেয়ে যাব। তাহলে ফার্স্ট চিহ্ন -8.3, এখানে ফার্স্ট চিহ্ন -0.7, আর এখানে যে ফার্স্ট চিহ্ন পজিটিভ V0 = 0। তাহলে আমরা V0 যেটা পাবো সেটা হচ্ছে 9 ভোল্ট। ওকে, এখন এর পরবর্তীতে কি আছে, যদি আমরা রিভার্স বায়াস দেই তখন আমাদের কি হবে। রিভার্স বায়াস যদি দেই তখন আমরা দেখব যে এটা কি রিভার্স বায়াসে ওপেন হয়ে যাবে, তাহলে কি শাখাটাই পুরোটা ওপেন, আর এটা কি কন্ডাকশনে যাবে। এবার আমরা কন্ডাকশনে দেখতেছি রিভার্স বায়াস অবস্থায় নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে আমাদের ভিন্ন পোলারিটির যদি কোনো ব্যাটারি সোর্স একত্রিত হয় তাহলে আমরা সহজে এটা বলতে পারি যে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। এটা যদি V1 এটা যদি V2 হয় তাহলে V = কত হবে, V1 + V2, যেগুলো আমরা আগেও দেখেছি। তাহলে এখান থেকে আমরা সরাসরি KVL না নিয়ে, মূলত এটাও একটা KVL কিন্তু আমরা একবারে করছি এক লাইন ক্যালকুলেশন স্কিপ করার জন্য। তাহলে সেটা হবে V0 = এই যে তিনটার যোগফল 0.7 যোগ 0.7 যোগ 0.7, এটা হচ্ছে 2.1 ভোল্ট। ঠিক আছে, এখন আমাদের যেটা বলছে ফাইন্ড আউট ওয়েভ শেপ। এখন আমাদের কি করতে হবে, ওয়েভ শেপটা বের করতে হবে। তাহলে ওয়েভ শেপ যেটা হবে সেটা হবে কি, সেটা হচ্ছে এখানে যে পজিটিভ সাপ্লাই দিয়েছিলাম তার জন্য হাফ সাইকেলে আমরা পাচ্ছি 9 ভোল্ট। তাহলে এটা হবে 9 ভোল্ট ডিসি, এটা হচ্ছে 9 ভোল্ট। এবং যখন আমরা রিভার্স বায়াস দিব তখন আমরা পাবো ভি আউটপুটে 2.1 ভোল্ট, এটা হচ্ছে 2.1 ভোল্ট। এটা হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে আমাদের আউটপুট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।